হ্যালো দর্শক বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের এবং ইউনিক ডাল ভর্তার রেসিপি নিয়ে। গরম ভাতের প্রথম পাতে যদি এরকম ডাল ভর্তার রেসিপি সার্ভ করা হয়, তাহলে মাছ মাংস ভুলে আপনি শুধু পুরো ভাতটাই কিন্তু এই ভর্তা দিয়েই খেয়ে ফেলবেন। এতটাই টেস্টি হয় খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে ডাল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দেবো একটা কাঁচা লঙ্কা। সঙ্গে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল। জলটা অবশ্যই বুঝে দিতে হবে, যাতে ডালটাও সিদ্ধ হয়ে যায় আর জলটা যেন না থেকে যায়। দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কয়েক মিনিট পর দেখবেন ডালটা যখন এরকম ফুটে উঠবে, তখনই দেখবেন ডালের উপরে অনেক ফেনা ভেসে উঠেছে। এগুলো আসলে ডালের ময়লা। এগুলো একটা চামচের সাহায্যে যতটা সম্ভব ফেলে দিতে হবে। এই ফেনাগুলো ফেলে দেওয়ার কারণে দেখবেন ডালটাও অনেক বেশি সুস্বাদু হবে, এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট ডালটাকে সিদ্ধ করে নিতে হবে মিডিয়াম আঁচে। দেখুন 10 মিনিট পর আমার ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। ডালটা উপর থেকে আস্ত আছে, কিন্তু ভিতর থেকে কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু চেপে চেপে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এখন এটা রান্না করে নেওয়ার পালা। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা দারুণ হবে। তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দেবেন না, এতে করে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে। খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন এই লঙ্কা দুটো আমি তুলে রাখবো। লঙ্কা দুটো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, আর সঙ্গে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। আমি এখানে থেতো করে ব্যবহার করেছি। আমার মনে হয় এই রান্নায় রসুন বাটা কিংবা কুচি করে দেওয়ার থেকে থেতো করে দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। একটা খুব সুন্দর অ্যারোমা ছড়াতে শুরু করেছে, তখনই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকেও খুব ভালোভাবে এই কালো জিরে এবং রসুনের সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি একটু হালকা কালার করে কিন্তু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এছাড়া কিন্তু আর কোনো কিছু এখানে দিতে হবে না। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু একটু কিছু সময় ধরে কিন্তু আমাদের এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দেখুন আমি এই সিদ্ধ করে ডালটা এখানে দিয়ে দেবো। খুব ভালোভাবে ডালটা আমি এখানে দিয়ে নিয়েছি। এখন মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই সহজ তৈরি করা। এই ভর্তাটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, ডালটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এক পর্যায়ে দেখবেন এরকম কড়াইয়ের গা থেকে উঠে আসছে, তখন দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা ম্যাশ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। এখন কিন্তু ডালটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে শেষ পর্যায়ে একদম দেব সরিষার তেল। এই ফিনিশ টাইমে সরিষার তেল দিয়ে দেখবেন, এতে করে ফ্লেভারটা দারুণ হবে। সরিষার তেলের একটা ফ্লেভার কিন্তু এতে পাওয়া যাবে, এতে করে ডালটা কিন্তু দারুণ লাগবে খেতে। দেখুন এই ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। এখন এটা আমি নামিয়ে সরাসরি সার্ভ করে নিচ্ছি প্লেটে। দেখুন জাস্ট কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা যতটা বেশি দেখতে সুন্দর, খেতে কিন্তু তত বেশি মজা। তাহলে দেরি না করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।